ফিচার ফোনে আমরা অনেক ধরনের ইনোভেশন দেখতে পেলেও এবার তা মনে হয় সর্বোচ্চ শিখরে পৌঁছেছে, কারণ এবার জিও ফোন অথরিটি মাত্র ৩,৪৯০ টাকায় লঞ্চ করলো 4G অ্যান্ড্রয়েড ফিচার ফোন T30। ডিভাইসটিতে এবার সম্পূর্ণ অ্যান্ড্রয়েড সিস্টেম ইমপ্লিমেন্ট করা হয়েছে। হ্যালো ভিউয়ার্স, পুরো ভিডিও জুড়ে আমি জয় থাকছি আপনাদের সাথে কথা বলবো অ্যান্ড্রয়েড ফিচার ফোন জিও T30 নিয়ে। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব টেক চ্যানেল মিস্টার আনবক্স। প্রথমে এই ডিভাইসটির সাদামাটা আনবক্সিং সেরে নিই। প্রথমে এই বক্সে পাচ্ছেন ডিভাইস ইটসেলফ, একটি 5 ওয়াটের চার্জিং অ্যাডাপ্টার, টাইপ সি চার্জিং কেবল, 2700 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং কিছু ওয়ারেন্টি পেপারস। ডিভাইসটি হাতে নিয়ে প্রথমে যে জিনিসটি আপনার মাথায় আসবে তা হলো এটি অনেকটা মোটা সাইজের। এটি আসলে রেগুলার ফিচার ফোনের চেয়েও অনেকটা বেশি মোটা, তবে ইউজ করতে করতে তা অনেকটা ইউজড হয়ে যাবে বলে আশা রাখছি। ডিভাইসটির ফ্রন্টের বাটনের দিকে তাকালে দেখতে পাবেন এখানে কোনো নেভিগেশন বাটন থাকছে না, কারণ এতে ব্যবহার করা হয়েছে 2.8 ইঞ্চি ফুল টাচ ভিজিএ প্যানেল। প্যানেলটির টাচ রেসপন্স যথেষ্ট ভালো, তবে অ্যানিমেশন কিছুটা ডিলো পাচ্ছিলাম। যেহেতু এটি একটি অ্যান্ড্রয়েড ফিচার ফোন তাই এখানে কমপ্লেন করছি না, তবে কিছুক্ষণ ইউজ করলে এতে অনায়াসে অভ্যস্ত হয়ে যাবেন। এই ডিভাইসে পাচ্ছেন মিডিয়াটেকের প্রসেসর, 1GB র্যাম এবং 8GB স্টোরেজ। ডিভাইসটি রান করছে অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমে, যেখানে ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ইমো সহ কিছু প্রি ইনস্টলড অ্যাপস পেয়ে যাচ্ছেন। এতে প্রপারলি প্লে স্টোরের সাপোর্ট পাচ্ছেন। ইউটিউবে ফুল ভার্সন ব্যবহার করতে পারবেন এই ডিভাইসটিতে। এতে ফিজিক্যাল কিপ্যাডে ডেডিকেটেড ব্যাক বাটন এবং ডায়াল বাটন অ্যাড করা হয়েছে। যেহেতু এখানে কোনো রিসেন্ট অ্যাপস প্যানেল থাকছে না, তাই রিসেন্ট অ্যাপসগুলো ক্লিন করার জন্য ব্যাক বাটনটি লং প্রেস করে রাখতে হয়। ডিভাইসটির ডান পাশে পাওয়ার বাটন এবং ভলিউম রকার পাওয়া যাচ্ছে। পাওয়ার বাটন লং প্রেস করে রাখলে এতে পাওয়ার অফের অপশন এবং স্ক্রিনশটের অপশন পেয়ে যাবেন। ডিভাইসটি 4G নেটওয়ার্কের পাশাপাশি হটস্পট এবং ওয়াইফাই ফিচার পাবেন। সিকিউরিটি হিসেবে এতে পাচ্ছেন পিন লক এবং প্যাটার্ন লকের সুবিধা। ইউটিউবে ডিভাইসটি সর্বোচ্চ 720 পিক্সেল পর্যন্ত ভিডিও প্লেব্যাক করতে পারে এবং প্লেব্যাক কোয়ালিটিও ডিসেন্ট। ভিডিও রোটেট করার পর সাইড থেকে দেখলে কিছুটা নেগেটিভিটি লক্ষ্য করা যায়, তবে এর সাউন্ড কোয়ালিটি আমার কাছে যথেষ্ট লাউড এবং ক্লিয়ার লেগেছে। ডিভাইসটির রিয়ারে পাচ্ছেন 2 মেগা মেইন ক্যামেরা এবং ফ্রন্টে পাচ্ছেন VGA ফ্রন্ট ক্যামেরা। ক্যামেরা কোয়ালিটি নর্মাল ফিচার ফোনের মতোই, এখানে কিছুটা আপগ্রেডেশনের প্রয়োজন ছিল বলে মনে করছি। ফ্রন্ট ক্যামেরাতে ডে লাইটে ভিডিও কল করা গেলেও লো লাইটে বলতে গেলে কিছুই দেখা যায় না, তাই ফ্রন্টে অন্তত 2 মেগা এবং রিয়ারে 5 মেগা ক্যামেরা দেওয়া প্রয়োজন ছিল বলে মনে করছি। ডিভাইসটির তোলা কিছু পিকচার স্যাম্পল হিসেবে দিয়ে দিলাম, আপনারা নিজেরাই দেখে নিতে পারেন। ডিভাইসটিতে পাচ্ছেন 2700 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং 5 ওয়াটের টাইপ সি চার্জিং পোর্ট। ডিভাইসটি ফুল চার্জ করতে প্রায় 3 ঘন্টার মতো সময় নিয়েছে এবং ফুল চার্জে প্রায় 2 দিনের মতো রেগুলার ব্যাকআপ পাওয়া যাবে। ডিভাইসটি বাজেট অনুযায়ী মোটামুটি অর্থিত বলা যায়, তবে কিছু জায়গায় ইমপ্রুভমেন্টের প্রয়োজন ছিল, যেমন টাচ রেসপন্স, ক্যামেরা, ডিসপ্লে ইত্যাদি। এই ছিল ডিভাইসটি নিয়ে যাবতীয় সব তথ্য। শখের বসে ডিভাইসটি কিনতে পারেন, তবে টুকটাক ব্রাউজিং, কলিং সহ বেসিক কাজগুলো এখানে অনায়াসেই করতে পারবেন। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, কিছু জানার থাকলে কমেন্ট করবেন এবং চ্যানেলটি এগিয়ে যেতে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ আছে। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।